আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট। আমি বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। আমি আজকে মূলত 3-4 মিনিট একটা ভিডিও বানাবো আমার কোর্স আউটলাইন নিয়ে। অনেকেই বারবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে কোর্সে কোনটা কি, মানে আলাদা আলাদা অনেকগুলো কোশ্চেন আসে। সবগুলো রিপ্লাই না দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিতেছি। যারা নতুন করে ভর্তি হইতে চাচ্ছেন, আশা করি ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে চলে আসি যে অ্যাডভেঞ্চার বেস 3.0। এটা মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য এই মেকানিক্যাল। ঠিক আছে, যারা মেকানিক্যাল জব প্রিপারেশন নিচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের সবার জন্য এই অ্যাডভেঞ্চার বেস 3.0। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি কি পার্ট বাই হবে এটা আমি একটু ডিটেলস বলতেছি। যে এক্সামটা হবে হচ্ছে গুগল ক্লাসরুম। তাহলে এক্সামগুলো আপনারা দিতে পারবেন কোথায়? গুগল ক্লাসরুমে। আর ক্লাস হবে কোথায়? ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে। ঠিক আছে, পাশাপাশি নন ডিপার্টমেন্টালের অনেকগুলো ক্লাস বা হচ্ছে সাজেশনস ভিত্তিক কিছু ক্লাস যেখানে হচ্ছে কথা বলার প্রয়োজন হয়, এখানে হচ্ছে জুম অ্যাপে ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। আর ডিসকাশন একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যাদের যে যে সমস্যাগুলো আছে এখানে হচ্ছে ছবি তুলে পাঠাবেন বা লিখে দিবেন। ওই অনুযায়ী অন্যান্য যারা আছে, মোটামুটি 400 জনের একটা গ্রুপ এখন পর্যন্ত। তাহলে এই 400 জন যে আমার ভর্তিকৃত স্টুডেন্ট আছে, এরাই আপনাদের, যারা পারে ওরা হচ্ছে রিপ্লাইগুলো দিয়ে দিবে। আর ওরা না পারলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে রিপ্লাইগুলো দিই। আর কোর্সের যে কোনো, মানে কোনো কারণে শিডিউল যদি একটু সামান্য চেঞ্জ হয়, ওইটাও হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং প্রাইভেট গ্রুপে জানাই দেওয়া হয়। আর প্রবলেম বক্স আছে, এই প্রবলেম বক্সের আমি হচ্ছে সলভ ক্লাসগুলোতে সলিউশনগুলো দিয়ে থাকি। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর পূর্বে 1.2 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য প্রায় 900 জন স্টুডেন্ট ছিল, ওই কোর্সটা কমপ্লিট করা হয়েছে। ওই কোর্সের আপনাদের ফুল অ্যাক্সেস দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওই ক্লাসগুলো আপনারা পাশাপাশি করে নিজেকে এগিয়ে রাখতে পারবেন। অথবা এটার সিস্টেমটা হচ্ছে যখন যে টপিকগুলো পড়ানো হয়, মনে করেন হচ্ছে এই সলিড মেকানিক্স এই পড়াচ্ছি, তাহলে একটা টপিক আপনি খুব ভালোভাবে ধরলেন, আপনি হচ্ছে মনে করবেন যে সলিড মেকানিক্স থেকেই স্টার্ট। তাহলে আপনি সলিড মেকানিক্সের লেকচার 1, লেকচার 2 এইভাবে হচ্ছে এগুলো পড়বেন। আপনার কাছে যে বইটা আছে ওই বইটা পড়বেন। আর প্রিভিয়াস যে কোর্সটা আছে তার যে ক্লাসগুলো এগুলো করে ফেলবেন। তাহলে দেখবেন যে একটা জিনিসের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সুন্দরভাবে গুছাই ফেলতে পারবেন। ঠিক আছে, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য 2.0 প্রিভিয়াস কোর্স আছে, মানে ওই কোর্সেরও অ্যাক্সেস দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা যারা আছো, এইখানেরও সেম একইভাবে একটা টপিক ধরে সুন্দরভাবে শেষ করতে পারবা। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর আমি একটু গুগল ক্লাসরুমটা দেখাই। যে গুগল ক্লাসরুম যখন আমরা হচ্ছে করতে যাব, এটা মূলত যাদেরই দেওয়া হয়, এখানে হচ্ছে গ্রুপটা দেওয়া হবে। আমার হচ্ছে অলরেডি এই অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে এই এসএস 3.0 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা হচ্ছে গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুম আলাদা। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য গুগল ক্লাসরুম আলাদা। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আর এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে কোনো একটা ক্লিক করে আমি দেখাচ্ছি। স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল এরকম আসবে। তাহলে এই জায়গাতে স্ট্রিম আর একটা আছে ক্লাস ওয়ার্ক। তাহলে ক্লাস ওয়ার্কে গেলে সুবিধাটা কি? আশা করি দেখা যাচ্ছে এই মোবাইলের স্ক্রিন। তারপরে দেখাচ্ছে যে অল ক্লাস ভিডিও অ্যান্ড পিডিএফ লিঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য অল লেকচারের ভিডিও এবং পিডিএফ গুলো একটা এক্সেল ফাইল করে দেওয়া আছে, এখানে ক্লিক করলেই ওইখানে চলে যেতে পারবেন। আর অল লেকচারের পিডিএফ। তারপরে হচ্ছে শিডিউল, জানুয়ারি মাসের যে শিডিউলটা আছে এটা অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই জানুয়ারি মাসে প্রত্যেক মাসেরটা মাসে দেওয়া হয়। তাহলে জানুয়ারি মাসেরটা জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। এটার শিডিউল অনুযায়ী হচ্ছে রেগুলার ক্লাস এবং এক্সামগুলো চলবে। আর এখানে হচ্ছে রিটার্ন এক্সাম, রিটার্ন এক্সামে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার দেখবেন যে কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করলে আপনি যে এক্সামের কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। এই যে কোশ্চেনটা, এটা খাতায় পরীক্ষা দিয়ে এখানে সাবমিট করবেন, আমি হচ্ছে ডিজিটাল পেন দিয়ে দেখে আপনাদের রিটার্ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট। আর ভেক্টর মেকানিক্স, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য কোশ্চেন। তাহলে নর্মালি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কোশ্চেনটা বাংলায় করা হয় যেহেতু বাংলাতে আসে। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কোশ্চেনটা নর্মালি হচ্ছে এরকম ইংলিশে করা হয় ওই অনুযায়ী। তাহলে 6টা কোশ্চেন থাকে, ওই অনুযায়ী হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে এই রিটার্নের পার্ট। আর এমসিকিউ এক্সাম আরো সহজ। এই যে মনে করেন বাংলা পরীক্ষা দেবেন, এখানে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করার সাথে সাথেই আপনার একটা লিঙ্কে নিয়ে যাবে। আপনি লিঙ্কে গিয়ে এই যে আপনার নাম দিবেন, নাম দিয়ে হচ্ছে আপনি ঢুকে যাবেন। তারপর ইমেলটা দিবেন, দিয়ে হচ্ছে টাইম সেট করা আছে 12 মিনিট বা 14 মিনিট, ওই অনুযায়ী আপনি হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল। তাহলে এমসিকিউ এক্সাম, এবং যদি আপনার মন চায় যে হ্যাঁ আমি এই মাঝখানে একটু
এখন ভর্তি হইতেছি, 2-3টা এক্সাম হয়ে গেছে, ওই এক্সামগুলো দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে সিরিয়ালি দিয়ে দিতে পারবেন। আর আবার আমি হচ্ছে রিভিশন দেওয়াবো, ওই সময় চাইলে দিতে পারবেন। আশা করি এমসিকিউ এক্সাম এখানে হবে, রিটেন এক্সাম এটা হচ্ছে গুগল ক্লাসরুম। আর এখানে আর অল ক্লাস লেকচার পিডিএফ, এটা হচ্ছে একটা এক্সেল ফাইল আছে, এই ফাইলে হচ্ছে গোছানো আকারে মনে করেন সবগুলো মানে সলিড মেকানিক্স ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এই ক্লাসের একটা 2টা 3টা এরকম সিরিয়াল ওই যে লিঙ্কগুলো আছে, এটা একটা দেখাই। এই যে মনে করেন এই পার্ট, তাহলে এই অনুযায়ী ভিডিও সবগুলোর লিঙ্ক দেওয়া নাই, মানে যে ক্লাসগুলো হচ্ছে এখানে ভিডিওটা আমি অ্যাড করে দিই লিঙ্কটা, তাহলে এখানে হচ্ছে ভিডিও লিঙ্ক, এখানে পিডিএফ লিঙ্ক, এই হচ্ছে এইভাবে হচ্ছে গোছানো। তাহলে সলিড মেকানিক্স এই সিরিয়াল, ভেক্টর মেকানিক্স এই সিরিয়াল, সবগুলোর ক্লাস এখানে নাই, যখন যে ক্লাসগুলো হচ্ছে এটা ওইভাবে দেওয়া হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি গোছানো একটা ফাইল। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর গুগল ক্লাসরুমের এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তার মানে এই জিনিসটা একটা নতুন জিনিস, কিন্তু একবার 2-3 দিন বা 1 সপ্তাহ লাগবে অভ্যস্ত হইতে, এরপর আপনি টোটালি চলতে থাকবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, ক্লাস এবং এক্সাম বেস, অর্থাৎ এখানে ক্লাসও করতে পারবেন, এক্সামও দিতে পারবেন, এবং ডিপার্টমেন্টাল পার্ট, নন ডিপার্টমেন্টাল ফুল কোর্সের জন্য। ঠিক আছে, তার মানে টোটাল ক্লাস, এক্সাম, ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল সব মিলিয়ে হচ্ছে কোর্স ফি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য বর্তমানে নতুন করে 2000 মানে জানুয়ারি মাসের 40 জন স্টুডেন্টের জন্য, এই দুইটা মিলিয়ে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য 2999 টাকা, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য 1499 টাকা। এটা হচ্ছে কোর্স ফি। আপনি চিন্তা করেন এইটুকুর জন্য কোর্স ফিটা কিন্তু খুবই কম। আরেকটা বিষয়, কোর্স ডিউরেশন হচ্ছে 6 মান্থ, 6 মাসের মধ্যে সুন্দরভাবে শেষ করানো হবে। পাশাপাশি এই রিভিশন ক্লাস, মানে সপ্তাহে একটা ক্লাস বা পরীক্ষাগুলো, যে সামনে যে পরীক্ষাগুলো হবে তার সাজেশন ক্লাস, এইভাবে মোটামুটি ডিসেম্বর 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই 2025 সাল পুরো বছরই এইভাবে চলতে থাকবে এই কোর্সটা। এটা আমার বলতে পারেন যে এত লং টার্ম এত কম টাকা কিভাবে, কারণ হচ্ছে আমার এখানে যারা ভর্তি হচ্ছেন, আশা করি মানে আমার এই এক কোর্সের মাধ্যমে গুছাই আমি 2টা পার্টে অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট 2টা গুগল ক্লাসরুমে রেগুলার হচ্ছে এই এক্সাম এবং ক্লাসগুলো নিচ্ছে। আমার হয়তো বা খুব বেশি বেনিফিট হবে না, পাশাপাশি আপনাদেরও যাতে হচ্ছে বেনিফিটটা হয়, 1 বছর টানা এর মধ্যে আপনারা জবটা পেয়ে যান। ঠিক আছে, আমার টার্গেটও ফুলফিল হবে, একটা ভালো বেনিফিট এখান থেকে পাবো। পাশাপাশি আপনারাও যাতে, যেহেতু বেকার অবস্থায় আছেন, এই কম টাকা পে করে সুন্দরভাবে হচ্ছে জব পেয়ে যেতে পারেন। আমি নিজেও কৃতজ্ঞ থাকবো, আপনারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, উইন উইন সিচুয়েশন যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে অ্যাক্সেসটা থাকবে লাইফ টাইম, অর্থাৎ 1 বছরের মধ্যে জব নাও পাইতে পারেন, আরো সময় লাগতে পারে। তাহলে যারা হচ্ছে আরো বেশি সময় ক্লাসগুলো, ভিডিওগুলো দেখতে যাচ্ছেন, এক্সামগুলো দেখতে যাচ্ছেন, অ্যাক্সেস থাকবে লাইফ টাইম, অর্থাৎ এই বছর আপনার 6 মাসের মধ্যে কোর্স শেষ করানো হবে, তারপরে রিভিশন চলবে। এরপরেও আপনারা চাইলে যে কোনো সময়, এই বছর পরেও আপনি চাইলে যে কোনো সময় ভিডিও দেখতে পারবেন, অ্যাক্সেস মানে অর্থাৎ গ্রুপ ডিলিট করা হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সকল লেকচারের পিডিএফ, এটা তো দেখাইলাম আমি, যে ভিডিও আছে পাশাপাশি পিডিএফ গুলো আছে, আর ডিজিটাল পেন দিয়ে দেখে ওই খাতাগুলো রিটার্ন করে দেওয়া হয়। ঠিক আছে, মাঝখানে আমি হচ্ছে 1টা বা 2টা খাতা দেখতে পাইনি, আমার একটু অসুস্থ ছিল, তবে এখন আবার দেখা শুরু করছি। এই ডিজিটাল পেন দিয়ে খাতা দেখে আপনার কোন জায়গায় কি কি ভুল হয়েছে এই জিনিসটা আপনি ধরতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। নর্মালি ক্লাস এই 9টা 15 থেকে 10টা 45, 1.5 ঘন্টা ক্লাস হয়। অনেক সময় আমার শিফটিং ডিউটির সাথে মিলিয়ে সামান্য একটু টাইম এদিক সেদিক করা হয়, একটু আগে বা পরে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর যারা ভর্তি হতে যাচ্ছেন এডমিশনের জন্য, আমার এফবি পেজ কায়সার জব প্রিপারেশন বুয়েটিয়ান, এখানে নক দিবেন। আর আমার এই ক্লাসগুলো কেমন হয় এটা দেখার জন্য ইউটিউব চ্যানেল কায়সার জব প্রিপারেশন বুয়েটিয়ান লিখে ওইখানে আমার ভিডিওগুলো দেখলেই বুঝে যাবেন ক্লাসগুলো কেমন হয়। এটা দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা ভর্তি হবেন। আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে এই পেজে যোগাযোগ করলে সবচেয়ে ভালো। ঠিক আছে, ওকে। আর যারা ভর্তি হইতে যাচ্ছেন সরাসরি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য 2999 টাকা সেন্ড মানি করবেন, এই বিকাশ বা নগদে অথবা রকেটে। ঠিক আছে, রকেটের এখানে হচ্ছে একটা নাম্বার থাকবে, একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5। আচ্ছা, আর রকেটের নগদের সেম নাম্বার। তাহলে এই নাম্বারে অ্যাসিস্ট্যান্ট 2999 টাকা সেন্ড মানি করবেন, করে তার স্ক্রিনশটটা আমার পেজে দিবেন, আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা আছো, 1499 টাকা সেন্ড মানি করে এখানে হচ্ছে পাঠিয়ে দেবা, ওই স্ক্রিনশটটা পাঠাবা, তারপর রেজিস্ট্রেশন লিঙ্কটা পাঠানো হবে। এই যে গুগল ক্লাসরুম, তারপরে টেলিগ্রাম গ্রুপ, এই সবগুলো সিরিয়ালি লিঙ্কগুলো সাজায় তোমাদের মানে রাখা আছে, এটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তারপর ওই অনুযায়ী হচ্ছে রিকোয়েস্ট দিবা, এই মানে ওই ওই দিনই হচ্ছে তোমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। তারপর তোমরা এই সর্বোচ্চ 2-3 দিন লাগবে এই সিস্টেমটার সাথে অভ্যস্ত হইতে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে 1 বছর টানা এখান থেকে রেগুলার বেসিসে ক্লাস, এক্সাম, ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল ফুল সার্ভিস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি অল্প কথাই, মানে জিনিসগুলো।
আর এছাড়াও কারো যদি হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা অনেক বেশি থাকে, তারপরে খুব চাচ্ছ তুমি যে প্রিপারেশন নিবা, আমার এত টাকা পে করতে পারতেছো না, কোনো ধরনের সমস্যা, তারপরেও অবশ্যই আমার হচ্ছে পেজে বলবা, কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকো না। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের ছাড় দেওয়ার, আমার টিম যারা আছে ওদেরকে বলবো, ও আমাদের সাথে কথা বলে চেষ্টা করবো সর্বোচ্চ ছাড় দেওয়ার তোমাদের, ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো। আর একটা কথা সবসময় বলি যে আমি সবার জন্য সমান পড়াই, এখান থেকেই অনেকেই জব পাচ্ছে। এনডব্লিউপিজিসিএল এ 2জন জব পাইছে। গতকালকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে সে ওই যে স্কয়ার লাইফে হচ্ছে জব পাইছে, মানে একটা প্রাইভেট জব পাইছে। মানে আমার এই ক্লাসগুলো ওনার খুবই হেল্প হয়েছে, বেসিক দুর্বল ছিল, এটা স্ট্রং হয়েছে। তার মানে যারা আমি পড়ানোর মাধ্যমেই এনডব্লিউপিজিসি মেকানিক্যাল 2জন নিচ্ছে, 2জনের মধ্যে 2জনই হচ্ছে আমার কোর্সে। তারপর এখানে মানে এটা আমার ক্রেডিট না, মানে বলতে চাচ্ছি যে আমার যে পরিশ্রমটা যে সার্থক হচ্ছে এই জিনিসটা। পাশাপাশি এরা যারা জব পাচ্ছে এরা কিন্তু ঠিকই আমার প্রশংসা করে। পাশাপাশি অনেকেই আছে, মানে এই আমি চেষ্টার পাশাপাশি সবসময় একটা জিনিস, তোমাদের নিজেদের পরিশ্রম আর ডেডিকেশনটা দরকার। এই পরিশ্রম আর ডেডিকেশন যদি না থাকে, আমি যতই পড়াই না কেন, এখান থেকেই জব অনেকেই পাচ্ছে, আবার অনেকেই পাবে না। তো যারা পাচ্ছে না এদের নিজেদের গাফিলতি বা পরিশ্রম বা ডেডিকেশনের অভাব। তো সেই ক্ষেত্রে দোষ হয় ভাইয়ার, যে ভাইয়া ঠিকমতো পড়ায় নাই, করছে শুধু শুধু ভর্তি হয়েছে, করছে আলটিমেটলি ঠিকমতো লাভ হয় নাই। তো আলটিমেটলি নিজে পরিশ্রম না করলে, আমি যতই হচ্ছে ভালো পড়াই না কেন, আমার সাথে কন্টিনিউ না করলে, রেগুলার এক্সামগুলো না দিলে আলটিমেটলি তোমার ইমপ্রুভমেন্ট হবে না। অতএব যারাই একদম মনোযোগ দিয়ে চাচ্ছ যে হ্যাঁ আমি যে কোনো উপায়ে ভাইয়ের সাথে হচ্ছে কন্টিনিউ করবো, স্যারের সাথে কন্টিনিউ করবো, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো, তাহলে আমার কাছে মনে হয় যে এটা তো তোমাদের চয়েস হওয়া উচিত। তবে যদি তোমরা পরিশ্রম করতে না আগ্রহী হও, যে আমি এখান থেকে তোমাদের পড়ায় দিব, এরকম না, আমি একটা রুটিন দিয়ে দিব, এই রুটিন অনুযায়ী হচ্ছে ক্লাস এবং এক্সামগুলো নিব, তোমাদের যাচাই করব। তোমরা যদি রেগুলার পরীক্ষা এবং ক্লাসগুলো দাও, তাহলে আশা করি তোমাদের উপকার হবে এবং খুব দ্রুত ইনশাল্লাহ জব পেয়ে যাবে। ঠিক আছে। আর অনলাইন বেসে তোমরা রেগুলার যদি থাকো, তোমাদের 1 মাস ঠিকঠাক মতো যদি এই পরীক্ষাগুলো কন্টিনিউ করো, একটা মজা পেয়ে যাবে। তারপর দেখবে রেগুলার বেসিস তোমার অটোমেটিক এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছ। সবার প্রতি শুভকামনা থাকলো। সামনে যে জবের এক্সাম গুলো হবে, এটার জন্য সর্বোচ্চ পরিশ্রম করো। আমার এখানে ভর্তি হও না হও, তুমি তোমার জায়গা থেকে আমার ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখতে পারো। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে সাকসেসফুল হও, এটাই হচ্ছে তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে। আমার জন্য দোয়া করে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।